আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঈদ যাত্রায় বাস ট্রেনে ঘরমুখো মানুষের চাপ, রেলে স্বস্তি মিললেও সড়ক পথে ভোগান্তির অভিযোগ যাত্রীদের, যাত্রা নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ। রাজধানীর হাটগুলোতে ট্রাকে ট্রাকে আসছে কোরবানির পশু, সিন্ডিকেট করে দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর। কয়েক বছর ধরে অস্থির দেশের চামড়ার বাজার, বিশ্ব বাজারে ন্যায্য দাম না পাবার অভিযোগ, এবার স্বাভাবিক হবার আশা ট্যানারি মালিকদের। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা, দেশটির সরকারের আস্থা অর্জনের সঠিক তালিকা করে ক্ষতিপূরণ দেবার পরামর্শ বিশ্লেষকদের। এবং কাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা, মিনায় হাজীদের জন্য তাঁবু তৈরি সহ সব প্রস্তুতি শেষ, এখন পর্যন্ত 17 বাংলাদেশি মুসল্লির মৃত্যু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদ যাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ, তবে যাত্রীর ভিড় বাড়লেও নেই ভোগান্তি। দিনে প্রায় সব ট্রেনই ছেড়ে গেছে নির্ধারিত সময়ে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে 10 জোড়া বিশেষ ট্রেন চলছে এবার। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। আপন টানে ছুটছে মানুষ, কেউ হাঁটছে, কেউ দৌড়াচ্ছে। ঈদ আনন্দের শুরু তো এখানেই। ট্রেনে যাত্রীদের ঠাসা, তবুও চোখে মুখে স্বস্তি, তারা ফিরছে বাড়ি। ভালো লাগতেছে, বাচ্চা আমার থেকে বেশি বাচ্চা খুশি। সকালবেলা ঘুমেন থেকে ভোরে উঠে গেছে, দাদু বাড়ি যাবে, বুবু বাড়ি যাবে, একলাই সব রেডি করে একলাই চলতে। শহরের ব্যস্ততা ছেড়ে নির্জন গ্রামে যাচ্ছি আর কি। বাবা মা আছে, সবার সাথে ঈদ করবো, এটাই আনন্দের। ঈদযাত্রার প্রথম দিনের তুলনায় এদিন সকাল থেকেই যাত্রীর চাপ ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে সময় মতো বেশিরভাগ ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। 10 জোড়া বিশেষ ট্রেন সহ এবার 69 জোড়া ট্রেনে বৃহস্পতিবার ঢাকা ছাড়বে 1.5 লাখ মানুষ। গতবারের তুলনায় এবার খুবই দেখছি টাইম মাফিক সব কিছু, কোনো লেটও নয়, টিকিটের ওখানে কোনো কিছু নেই, এবং পরিদর্শক পার্টিরাও দেখছি নিয়মিত পরিদর্শন করছে। অনেক আনন্দ। ঘরমুখো মানুষের যাত্রা আরও নিরাপদ করতে এবার সতর্ক অবস্থানে রেলওয়ে কর্তৃপক্ষ। সন্দেহ হলেই প্রবেশমুখে হচ্ছে চেকিং, টিকিট দেখিয়ে স্টেশনে ঢুকছেন সব যাত্রী। আছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিও। টিকিট কালোবাজারি যে চক্র আছে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে, এবং এবছর আমরা আশা করছি যে এ ধরনের সেই অভিযোগগুলো আমাদের আর থাকবে না। সকাল থেকে আপনারা নিজেরাই লক্ষ্য করেছেন যে সবগুলো ট্রেন যথাসময় ছেড়ে গিয়েছে। ঈদ যাত্রার প্রেক্ষাপটে একটু ভিন্নতা রয়েছে, যেমন আমাদের ম্যাঙ্গো স্পেশাল চলাচল করছে, ঈদ স্পেশাল চলাচল করছে, পাশাপাশি ক্যাটালি স্পেশাল চলাচল করছে, যেটা আগে কখনোই পূর্বে একসাথে হয়নি, এবার সব একসাথে হয়ে গেছে। তবে কোনো অবস্থাতেই যাতে কেউ ট্রেনের ছাদে উঠতে না পারে তা নিশ্চিতে তৎপর প্রশাসন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ, টার্মিনালগুলোতে বাড়ছে যাত্রীদের চাপ। তীব্র গরমে সময় মতো বাস ছেড়ে না যাওয়ায় চরম ভোগান্তি। বরাবরের মতোই রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এদিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও পশুরহাট পরিদর্শন করে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদযাত্রা নিরাপদ ও ঝামেলামুক্ত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। এই অপেক্ষা ঘরে ফেরার, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার। ছোট থেকে বড় সবার নির্বিঘ্নে যাত্রার জন্য তাই এত আয়োজন। তবে ঈদ এলেই ভোগান্তি যেন যাত্রীদের পিছুই ছাড়ে না। সময় মতো বাস না ছাড়ায় তীব্র গরমে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় সহ নানা অনিয়মের অভিযোগও করেছেন যাত্রীরা। আমার যখন টিকিট আবার 8:30টার গাড়ির টিকিট দিবে, তখন টিকিটে আমার আসছিল E1 E2, সেই গাড়িতে আমার পিছনের সিট, বাঙ্গারেরপুর সিট, যেটাকে বলা হয় H1 H2তে সিট দিচ্ছে। ঢাকা থেকে বগুড়ার টিকিট হলো নর্মালি টিকিটের মূল্য হলো 550 টাকা, কিন্তু এখন এরা নিচ্ছে 1250 টাকা, 1050 টাকা করে নিচ্ছে। তবে এ নিয়ে মাথা ব্যথা নেই টিকিট কাউন্টারের কর্মীদের। অতিরিক্ত ভাড়া আদায়ের কথা তুললে কর্তৃপক্ষের দোহাই দিয়ে অনেকটা দায় এড়ানোর চেষ্টা তাদের।
বগুড়াতে আমাদের কোনো ড্রপিং পয়েন্ট নাই, ওর ব্যাপারে আমার ধারণা নাই। এদিকে সকালে গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন করেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ঈদে বাড়ি ফেরার সময় যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বত্র সোচ্চার আছে পুলিশ। এছাড়া কোরবানির পশুবাহী যানবাহন যাতে অবাধে রাজধানীতে পৌঁছাতে পারে সেজন্য মহাসড়কে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদ উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, যে ব্যবস্থা নেওয়া হয়েছে, জনসাধারণ, দেশের মানুষ, সম্মানিত নাগরিকবৃন্দ যার যার গন্তব্যস্থলে যেতে পারবেন। গরুর হাটে যদি কেউ কোনো হয়রানির শিকার হন, আমাদের গুরুত্বপূর্ণ গরুর হাটগুলোতে আমাদের ক্যাম্প আছে। আমরা রিকোয়েস্ট করব, ট্রাক, লঞ্চ বা ট্রলারে অতিরিক্ত পশু বহন করবেন না, বিশেষ করে বেশি রিস্কি যেটা ট্রলারে বেশি পশু বহন করলে এটা কিন্তু পশুও মারা যায়, মানুষও মারা যাওয়ার এটা আশঙ্কা সৃষ্টি হয়। এছাড়া মহাসড়কে ফিটনেসবিহীন মেয়াদ উত্তীর্ণ গাড়ি চলাচল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ প্রধান। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর অন্যতম কোরবানি পশুর হাট গাবতলীতে ট্রাকে ট্রাকে গরু আসা শুরু করেছে, তবে ক্রেতাদের ভিড় জমেনি এখনো। পছন্দের গরু দেখছেন কেউ কেউ, ঘুরে ফিরে দাম দর করছেন, বেচাকেনা তেমন হচ্ছে না। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। উট এবারও মূল আকর্ষণ গাবতলী হাটে। পাকিস্তান থেকে আনা মাঝবয়সী এই দুই উটের একটির দামই চাওয়া হচ্ছে 28 লাখ টাকা। এর কমে বেচবেন না বিক্রেতা। আছে দুম্বা, তার দামও কম নয়। মহিষের কদরও আছে এবার গাবতলীর কোরবানি পশুর হাটে, তবে দাম শুনে অবাক হচ্ছেন ক্রেতারা। উট আপনার হরদমায় দেখেন উটের সামনে কি ভিড়, কি জমাট লাগাছে, দুম্বার সামনে কি ভিড়। সবচেয়ে বড় মহিষ, খুব ভালো লাগে, হাতায় দেখতেছে কোন জায়গার মহিষ জিগাইতেছে। এরপর আসে বাহারি নামের বিশাল আকৃতির ষাঁড়, তাও আছে অনেক। কারো নাম শান্ত, কারো হীরা, কারো আবার বীর বাহাদুর। নানা নামের বাহারে এসব গরুর দামও বাড়ে বলছেন ক্রেতারা। রাজাবাবু নামে একটা গরু বিক্রি করেছি, যেটা গাবতলী হাটে সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছিল 11,50,000 টাকা। তো এইটা সাথে আসলে এই নামগুলো কখন কোত্থেকে কিভাবে আসে এটার উত্তর আমাদের ঠিক জানা নেই। গরু আরো বহুত কিছু দেখছি কিন্তু পছন্দ হয় না, এটার দামে দুমে পছন্দ হয়েছে, গরুটা কিনা মনে হয় আমি দিচ্ছি। গাবতলী হাটে এবার তৎপরতা বেশি ইউটিউবার ও ব্লগারদের। তাদের চেঁচামেচি হুর হাঙ্গামায় বিরক্ত হচ্ছেন ক্রেতা বিক্রেতারা। এর জন্য আমি কিন্তু একাই কিন্তু আমি আসছি কি জন্য। গরুর স্বাস্থ্য পরীক্ষায় গাবতলী হাটে প্রাথমিক সেবা কেন্দ্র খোলা হয়েছে। তদারকিতে আছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম। নিরাপত্তার জন্য পাশাপাশি আমাদের পুলিশের নিরাপত্তা থাকবে এবং র্যাবের সাথে আমাদের যত এনএসআই, ডিজিএফআই, গোয়েন্দা বিভাগ আছে, সবাই একসাথে আমরা কাজ করে যতটুকু করা যায় সেফটি ইনশিওর করার জন্য আমরা করব ইনশাআল্লাহ। শুক্রবার থেকে হাটে কোরবানির পশু বেচেকেনা পুরো দমে জমে উঠবে বলে মনে করছেন ব্যবসায়ী ও খামারিরা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। মিঠা পানির মাছ উৎপাদনে চীনকে টপকে বাংলাদেশ দ্বিতীয় স্থানে উঠেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এ সময় মন্ত্রী আরও বলেন, চাহিদার চেয়েও কোরবানির পশু বেশি আছে, তারপরও সিন্ডিকেট করে যারা দাম বাড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী। দাম নিয়ন্ত্রণের দায়িত্ব প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নয় উল্লেখ করে তিনি জানান, কোরবানির পশুর দাম বেঁধে দেওয়ার সুযোগ নেই। কয়েক বছর ধরে দেশে চামড়ার বাজারে চলছে অস্থিরতা। প্রযুক্তি ও দক্ষ শ্রমিকের অভাবে আন্তর্জাতিক বাজারে ন্যায্য দাম পাচ্ছে না বলে দাবি ব্যবসায়ীদের। সার্বজনীন বন্ড সুবিধা ও চামড়ায় ব্যবহৃত কেমিক্যালের উপর কর কমানোর আহ্বান ট্যানারি মালিকদের। তবে এবার পিস হিসেবে পশুর চামড়ার দাম নির্ধারণ হওয়ায় অস্থিরতা হবে না বলে দাবি ট্যানারি মালিকদের। মুস্তাফিজুর রহমানের রিপোর্ট। দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য। এই শিল্পকে ঘিরে বহির্বিশ্বে ব্যাপক চাহিদা থাকলেও কমছে রপ্তানি আয়। গেল 2022-23 অর্থ বছরে $122 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় 2% কম। ব্যবসায়ীরা জানান, দক্ষ শ্রমিক ও প্রযুক্তির অভাবে চাহিদা অনুযায়ী চামড়ার মান ধরে রাখতে পারছেন না তারা। ফলে বিভিন্ন দেশ বন্ধ করেছে বাংলাদেশ থেকে চামড়া আমদানি। আর সেই চামড়া চীনের ব্যবসায়ীরা কিনে প্রক্রিয়াজাত করে দ্বিগুণ দামে বিক্রি করছে।
ভাইয়াররা যে মানের চামড়া চায় আমরা সেই চামড়াটা আমাদের দেশে আমরা বোধহয় তৈরি করতে পারতেছি না। আমাদের টেকনিশিয়ানের অভাব, উন্নত মানের কেমিক্যালের অভাব। আমাদের থেকে সেই চামড়াটা নিয়ে চায়নাতে নিয়ে তারা আর একটু প্রসেস কইরা তারা ওই চামড়াটা আরও বেশি দামে তারা বিক্রি করে। বায়ারগুলা এখন সরাসরি আমাদের কাছে আসতে চেয়ে না, তারপরও আমরা লড়াই করে যাচ্ছি। চামড়া সংরক্ষণে মূল উপাদান লবণের বাম্পার ফলনে দাম রয়েছে সহনীয়। এছাড়া ফিস হিসেবে নির্ধারণ করা হয়েছে পশুর চামড়ার দাম। এতে চামড়ার বাজারে অস্থিরতা কমবে বলে জানান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। অদক্ষ শ্রমিকদের চামড়া ছাড়ানো হয়, যার ফলে দেখা যায় ফ্লে কাট, লেস কাট সহ আপনার এটা চামড়াগুলো আপনার ফুটো করে দেয়, যার কারণে দেখা যায় যে চামড়ার আপনার গুণগত মান নষ্ট হয়ে যায়, দাম পাওয়া যায় না। এই বছর কিন্তু সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাপকভাবে আপনার এটা অবজারভেশন করছে। সার্বিক যে চামড়া সংগ্রহ ব্যবস্থাপনা এবছর খুবই ভালো হবে বলে আমরা আশাবাদী। দেশে এবছর 85 থেকে 90 লাখ পশু কোরবানি দেওয়া হবে, যার চামড়ার বাজার মূল্য 2000 কোটি টাকারও বেশি। ব্যবসায়ীরা বলছেন ইউরোপের বৃহৎ দেশগুলো বাংলাদেশ থেকে চামড়া কিনছে না, ফলে দিনকে দিন সংকুচিত হয়ে পড়ছে বাংলাদেশের চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজার। তাই এই খাতকে টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছেন সংশ্লিষ্টরা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল মৌদি। গণভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে জ্বালানি সহ দুই দেশের মধ্যে বিদ্যমান স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় দেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ করতে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ক্রমবর্ধমান সাফল্যের প্রশংসা করেন দেশটির রাষ্ট্রদূত। ভিসা পাওয়ার পরও কতজন কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি তার সঠিক সংখ্যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিশ্লেষকরা বলছেন, নির্ভুলভাবে এই সংখ্যা প্রকাশ করা না গেলে বাংলাদেশের ব্যাপারে দেশটির শ্রম বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। এতে লাভবান হবে প্রতিযোগী দেশগুলো। তাই মালয়েশিয়া সরকারের আস্থা অর্জনে কর্মীদের সঠিক তালিকা করে ক্ষতিপূরণ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সম্প্রতি টিকিট না পেয়ে হাজার হাজার কর্মী মালয়েশিয়া যেতে না পারায় ক্ষোভ বিরাজ করছে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে। ভিসা এবং অনুমোদন পাওয়ার পরও কতজন কর্মী যেতে পারেননি তার সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। নানা গণমাধ্যমের খবর, 30 থেকে 50 হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারেননি, যদিও সরকারিভাবে জানানো হয় 17,000 কর্মী না যাওয়ার তথ্য। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা সংশ্লিষ্টরা বলছেন এই সংখ্যা 5,900-র বেশি নয়, কিন্তু এ পর্যন্ত যেতে না পারা 3,000 কর্মীর অভিযোগ জমা পড়েছে মন্ত্রণালয়ে। আমরা 5,500 কেন বলি? আমরা প্রায় 71টা রিক্রুটিং এজেন্সি থেকে আমরা ডাটা নিয়েছি, আরও 29 জনকে আমরা জানতে চেষ্টা করেছি। একটা সম্ভাব্য বিএমইটি থেকে নিয়েছি যে কত হতে পারে। সব কিছু করলে আমরা একটা ডাটা পেয়েছিলাম 5,430 জনের। এটাকে আমরা মনে করি যে ইট ক্যান বি 6,000, কিন্তু এটা ইট ক্যানট বি 17,000। তো এটা একটি হলো ভুল তথ্য। জনশক্তি ও অভিবাসন বিশ্লেষকরা বলছেন, শুরু থেকেই এই সংখ্যা নিরূপণে মন্ত্রণালয়ের ব্যর্থতা রয়েছে। 17,000 না 30,000 না 5,000 না 3,000 কর্মী বিদেশ যেতে পারেনি, তার সঠিক তথ্য পাবো হবে না। এখন মূল দায়িত্ব হচ্ছে কি কোনো রকম কোনো ভুল তথ্যের কারণের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সংশ্লিষ্ট সবাইকে খেয়াল রাখতে হবে। নেপাল আমাদের কম্পিটিটর, ভারত আমাদের কম্পিটিটর, অন্যান্য আরো 12-13টা দেশ আমাদের কম্পিটিটর। সুতরাং অসত্য তথ্য দিয়ে নিজেদের মধ্যে বিভ্রান্তি তৈরি করি, এই সুযোগটি কিন্তু যে পার্শ্ববর্তী দেশগুলো আমাদের যারা কম্পিটিটর দেশ রয়েছে তারা কিন্তু সেই সুযোগটা নিয়ে নেবে। শুধু তাই নয়, এক্ষেত্রে কর্মীদের ক্ষতিপূরণ দিয়ে ন্যায্যতার নজির স্থাপনের পরামর্শও দেন বিশ্লেষকরা। যেসব কর্মীরা মালয়েশিয়া যাওয়ার জন্য অর্থ দিয়ে যারা যেতে পারেনি তারা যাতে তাদের ক্ষতিপূরণ পায়, তারা তাদের অর্থ প্রেরণ পায়, অথবা তাদেরকে যদি বিকল্প কোনো দেশে পাঠানোর জন্য কর্মী রাজি তাকে রিক্রুটমেন্ট এজেন্সি অ্যারেঞ্জ করতে পারে, যে কোনো একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। তবে অবশ্যই যাতে একটি কর্মীও কোনো কারণে ক্ষতির গ্রস্ত না হয় সেদিকে কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে। তারা যেহেতু 14 দেশের জন্য বন্ধ করেছে, তারা তাদের টাইম আর বাড়ালো না। এই সমস্ত শ্রমিকদেরকে আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে তারা যেন টাকাটা ফেরত পায় সে ব্যবস্থা অলরেডি কার্যক্রম গত পরশু থেকেই শুরু হয়েছে। ঈদের আগেই অনেকের টাকা পয়সা পরিশোধ করা শুরু হয়েছে। বিএমইটি থেকে যখন নাম আসবে তার ভিত্তিতে সেই রিক্রুট এজেন্সিকে বলা হবে এবং সেই রিক্রুট এজেন্সি যেন টাকা ফেরত দেয়
সেটা আমাদের বাইরা বলেন, রিক্রুটিং এজেন্সি বলেন, আমরা সবাই এটা একমত হয়ে আমরা কাজ করব। শুরু হওয়ার পর থেকে গত 2 বছরে 4,72,000 কর্মী মালয়েশিয়া গেছেন। নতুন করে শ্রমবাজারটি খুললে আরও বেশি সংখ্যক কর্মী পাঠাতে এখন থেকেই প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের পরামর্শও দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। কাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। তবে আজ এশার নামাজের পর থেকে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশের 85,000 সহ বিশ্বের 180টি দেশ থেকে আসা প্রায় 20 লাখ মুসল্লি। মিনায় হাজিদের জন্য তাঁবু তৈরি সহ সকল প্রস্তুতি শেষ করেছে মক্কা হজ মিশন। এদিকে এবছর হজ করতে এসে এখন পর্যন্ত মারা গেছেন 17 বাংলাদেশি মুসল্লি। মক্কা থেকে সাজিদুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে এখন মুখরিত মক্কার পবিত্র কাবা চত্বর। বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন এখানে। তীব্র গরম উপেক্ষা করেই হজের প্রস্তুতি নিচ্ছেন তারা। 8 জিলহজ শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের মূল কার্যক্রম। তবে সংখ্যা বিবেচনায় বৃহস্পতিবার রাত থেকেই হাজিদের মিনায় নেওয়া শুরু করবেন মুআল্লিমরা। এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। আল্লাহ যেন আমাদের সমস্ত মুসলিম এবং নিজেদের গুনাহ আল্লাহ মাফ করে দেন, সেই পানাই আমরা চাই। হজের ব্রত, তার পথে বিশ্বাসী এবং অবিচল থেকে ধর্মের পথে আমাদেরকে রাখুক। বাংলাদেশি হাজিদের মক্কা থেকে মিনায় নেওয়ার সব প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ হজ মিশন। এবারই প্রথম মিনার তাঁবুকে 5টি জোনে ভাগ করা হয়েছে, যাতে সহজেই তাদের পছন্দের তাঁবু বেছে নিতে পারেন হাজিরা। মক্কা পর্ব শেষ করেছে, মিনা আরাফা প্রস্তুতি শেষ পর্যায়ে। আশা করছি যে এবছর হজযাত্রীরা স্বচ্ছন্দে হজ করতে পারবেন। এদিকে হজের সার্বিক ব্যবস্থাপনায় খুশি হজ এজেন্সিগুলোর সংগঠন হাব নেতারা। হজের মূল যে আনুষ্ঠানিকতা মাশায়ের আল হারাম, মিনা মুজদালিফার আনুষ্ঠানিকতা, এটা সম্পন্ন করার জন্য ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশা করি আমাদের 85,000 হজ যাত্রী সকলেই নির্বিঘ্নে এবার মিনা আরাফা মুজদালিফার হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন ইনশাআল্লাহ। শুক্রবার মিনায় পৌঁছে হাজিরা ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে। পরদিন সূর্যোদয়ের পর আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করবেন হাজিরা। মিনা থেকে 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের দিনকেই বলা হয় পবিত্র হজের দিন। 10 জিলহজ মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুন্ডন এবং সবশেষে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। শরীফুল ইসলাম, ATN বাংলা। এবারে বিকাশ ঈদ কেনাকাটা। ঈদকে সামনে রেখে গ্রাহকদের কেনাকাটায় আগ্রহ তৈরি করতে বিশেষ অফার দিচ্ছে মোবাইল ব্যাংকিং সেবার প্রতিষ্ঠান বিকাশ। ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট আউটলেটগুলোতে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় এই অফার পাচ্ছেন ক্রেতারা। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। কোরবানির ঈদের মূল আকর্ষণ পশুর হাট নিয়ে থাকলেও ঈদের দিনকে ঘিরে বাহারি পোশাকের উপর আলাদা আকর্ষণ থাকে ক্রেতাদের। তাই তো এবারের ঈদে ক্রেতাদের পছন্দ ও ভালো লাগার পাশাপাশি গরমকে মাথায় রেখে ফেব্রি লাইফে পাওয়া যাচ্ছে আরামদায়ক সব পোশাক। মেন্সের মধ্যে হচ্ছে টি শার্ট, পলো টি শার্টস আর হচ্ছে প্যান্ট টি শার্ট যেগুলো হয় সেগুলো পাওয়া যাচ্ছে। আদার্সও আমাদের টি শার্টের মধ্যে ভেরিয়েন্ট আছে, বড় টি শার্টস যেগুলোর মধ্যে বিভিন্ন কালার আছে। অ্যান্ড কিডস জোন আছে, আমাদের কিডস জোনগুলো হচ্ছে পলো টি শার্ট কিডসও পাওয়া যাবে, আর কিডসের মধ্যে ট্রাউজার এগুলো পাওয়া যাচ্ছে। এর আগে 10% ক্যাশব্যাক যে নেবে সে সর্বোচ্চ 200 টাকা ক্যাশব্যাক পাচ্ছে, আর হচ্ছে দিনে একবারে 100 টাকা পাবে। প্রতিবারের মতো এবারের ঈদেও গ্রাহকদের কেনাকাটার সুবিধায় বিকাশ দিচ্ছে 10% ক্যাশব্যাক। ক্যাম্পেইন চলাকালীন ফেব্রি লাইফের সবগুলো আউটলেটে এ সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নতুন মাল্টিপারপাস শেড
হল 46 এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান SM শফিউদ্দিন আহমেদ। জাতীয় ও সেনাবাহিনী পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠান সহ যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশিক্ষণ ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে এই মাল্টিপারপাস শেড ব্যবহৃত হবে। সেনাবাহিনী প্রধান হল 46 নির্মাণ উদ্বোধনী অনুষ্ঠানে এর সঠিক ব্যবহার নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কর্মকর্তা সহ জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঈদ উল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জে জমে উঠেছে 97টি অস্থায়ী পশুর হাট। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে 17টি হাট। তবে শহরের ভিতরে এবার কোনো হাট বসেনি। প্রত্যেকটি হাটে পশুর আমদানি বেশি হওয়ায় তুলনামূলকভাবে গত 2 দিন বেচাকেনা ছিল কম। এদিকে সরকারি হিসেবে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে 4,500 ছোট বড় খামার গড়ে উঠছে। এসব খামারে প্রায় 1 লাখেরও বেশি গরু ও খাসি সহ অন্যান্য পশু কোরবানির জন্য লালন পালন করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ ক্রেতাই খামার থেকে পশু কেনায় হাটে তুলনামূলকভাবে ক্রেতার উপস্থিতি কম। তবে আগামী 3 দিন হাটগুলোতে পশুর বেচাকেনা আরও জমে উঠবে বলে প্রত্যাশা করছেন বিক্রেতারা। এবারে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ খেলবে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার আগে সংবাদ সম্মেলনে এমন আশাবাদ জানান দলটির অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সুপার 8 পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের আরন্স ভ্যালি ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। পরাগ আরমানের রিপোর্ট। শ্রীলঙ্কা জয়ের পর দক্ষিণ আফ্রিকার সঙ্গে খুব কাছে গিয়ে জয় না পাওয়ায় হতাশ বাংলাদেশ। সেই বেদনা ভুলে নেদারল্যান্ডসের বিপক্ষে নতুন উদ্যমে শুরু করতে চাইছে টিম টাইগার্স। তবে রান ঘরায় থাকা দলের শীর্ষ ব্যাটসম্যানরাই টাইগারদের দুশ্চিন্তার কারণ। ছন্দ হারানো সাকিব আল হাসানও নিজেকে ফিরে পেতে মরিয়া। করেছেন বাড়তি অনুশীলন। ডাচদের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত টিম বাংলাদেশ। কারণ বাতাস আছে অনেক, সো বোলারদের একটু হেল্প আছে স্টিল। এখানে 10 ওভার ব্যাটিং করে বুঝলাম, বাট আশা করবো যে কালকে ভালো উইকেটে খেলা হবে। বাট আমরা জানি না আসলে, সো যেরকম উইকেট থাকবে ওটা অ্যাডজাস্ট করে আমরা ওইভাবে খেলার চেষ্টা করবো। সাকিব ভাইয়ের পারফরমেন্স নিয়ে টিমের কেউই চিন্তিত। আমি বলবো না যে সে কামব্যাক করবে, সে ভালো অবস্থাতেই আছে এবং আমি আশা করবো কালকে আরো ভালো ডেলিভার করবে। অন্যদিকে এবারের আসরে প্রথম 2 ম্যাচ খেলে একটিতে জিতেছে নেদারল্যান্ডস। কাজটি কঠিন হলেও বাংলাদেশকে রুখে দেওয়ার চেষ্টার কোনো কমতি থাকবে না ডাচদের। টি-20 ক্রিকেট যে কোনো দলের খেলা, নিজেদের দিনে যে কেউ জিততে পারে। এখানে ফেভারিট বলে কিছু নেই। তবে বাংলাদেশ অভিজ্ঞ দল, তাদের হারানো কঠিন কিন্তু অসম্ভব নয়। টি-20 ক্রিকেটে এ পর্যন্ত 4 বারের মোকাবেলায় বাংলাদেশ জিতেছে 3 বার, আর একটি ম্যাচে জয় পেয়েছে নেদারল্যান্ডস। পরাগ আরমান, এটিএন বাংলা। নিউজিল্যান্ডকে 13 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ উঠে গেল যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। এতে সুপার 8-এর আগে ঘরে ফেরার সম্ভাবনা তৈরি হয়ে গেল 2021 সালের ফাইনালিস্টদের। টানা 2 হারে কার্যত বিদায় নিশ্চিত হয়ে যায় কিউইদের। 150 রানে জয়ের টার্গেটে নামা নিউজিল্যান্ডের জয় শেষ ওভারে প্রয়োজন ছিল 33 রান। মিচেল স্যান্টনার 3টি ছক্কা মারলেও দলের জয় ঠেকাতে পারেননি। 9 উইকেটে 136 রানে থামে তারা। এর আগে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাচ সেরা রাদারফোর্ডের অপরাজিত 68 রানে 9 উইকেটে 149 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। পার্টেক্স খেলার খবর। কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে মাঠে নামার আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে ড্র করেছে ব্রাজিল। এগিয়ে গিয়েও যুক্তরাষ্ট্রের সাথে 1-1 গোলে ড্র করে সেলেসাওরা।
যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে খেলার 17 মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় ব্রাজিল, কিন্তু যুক্তরাষ্ট্রের গোলকিপার ম্যাট টার্নারের দৃঢ়তায় ব্যবধান বাড়াতে পারেনি তারা। উল্টো খেলার 26 মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিক ম্যাচে 1-1 সমতায় ফেরেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 20 ম্যাচে এটাই ব্রাজিলের প্রথম ড্র। 18 জয়ের বিপরীতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা হেরেছে মাত্র একটিতে। অন্য প্রীতি ম্যাচে বলিভিয়াকে 3-1 ব্যবধানে হারিয়েছে ইকুয়েডর। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ঈদ যাত্রায় বাস ট্রেনে ঘরমুখো মানুষের চাপ, রেলে স্বস্তি মিললেও সড়ক পথে ভোগান্তির অভিযোগ যাত্রীদের। যাত্রা নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ। রাজধানীর হাটগুলোতে ট্রাকে ট্রাকে আসছে কোরবানির পশু। সিন্ডিকেট করে দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর। কয়েক বছর ধরে অস্থির দেশের চামড়ার বাজার, বিশ্ব বাজারে ন্যায্য দাম না পাবার অভিযোগ। এবার স্বাভাবিক হবার আশা ট্যানারি মালিকদের। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা। দেশটির সরকারের আস্থা অর্জনের সঠিক তালিকা করে ক্ষতিপূরণ দেবার পরামর্শ বিশ্লেষকদের। এবং কাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মিনায় হাজিদের জন্য তাঁবু তৈরি সহ সব প্রস্তুতি শেষ। এখন পর্যন্ত 17 বাংলাদেশি মুসল্লির মৃত্যু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।